আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে কলা গাছের মোছা। এটা কলা গাছের বউ, ঠিক আছে, মোছা। এটাকে বলে কলার মোছা, বুঝছেন? এই যে ছোট্ট একটা ছুরি নিয়ে এসেছি। এই যে এটাকে কি করবেন, এই যে এগুলো আছে না, এই যে এগুলাকে সুন্দর করে বাছবেন। প্রথমত যে এইটা ফেলাইতে হয়, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে ইয়ের মতো, পেঁয়াজের হাইয়ের মতো। হ্যাঁ, এটা ফেলাইতে হয়, এটা ফেলাইতে হয়। এই যে এটা ফেলাইয়া তারপরে যে এগুলোর মধ্যে আছে একটা করে মেসের কাঠির মতো এই যে জিনিস আছে। এটা কিন্তু এই শক্ত শক্ত হইব, রান্না হলে এটা খাওয়া যায় না। এটা ফালাইবেন, এটাও ফালাইবেন, পেঁয়াজের এটাও ফালাইবেন, এই দুইটা ফালাইয়ে তারপরে এটা খাওয়ার উপযোগী। এটা কি করবেন, এটা সিদ্ধ করবেন, সিদ্ধ করে পাটায় বাইটা আপনারা এটাকে ভর্তা পাটায় বাইটা বাগার দিয়া সুন্দর করে এটা ভর্তা বানাইলে সেই টেস্ট। কচুর ভর্তা বানান না ওইরকম করে বানাইবেন। অনেকে কচু সিদ্ধ করে বাইটা পাটায় ভর্তা বানান না ওইরকম করে এটা ভর্তা বানাইবেন। এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার এবং টেস্টি এবং শরীরের জন্য খুবই উপকারী। এটার মধ্যে আয়রন, ক্যালসিয়াম সব আছে। তো এটা খাবেন। আর আমি আজকে যেটা বানাবো এটা দিয়া, আমার রেসিপিটা হবে এটা সিদ্ধ কইরা আগে গুচি গুচি করে কাটবো, কিংবা সিদ্ধ করবো। সিদ্ধ করে এটাকে গুচি গুচি করে কাটবো, গুচি গুচি করে কাইটা কিংবা পাটায় ডলা দিলেও হবে। তারপরে এটাকে কি করে পাটায় ডলায় দেয় লোক, কারণ আমি গাঁও গ্রামের মেয়ে, আমি আবার কেচি মেচি দিয়ে কাজ করতে পারি না। আমি গুচি গুচি করে কাইটা ও লইতে পারি দাবুঠি দিয়া, কিন্তু আমি এটা সিদ্ধ করে একটু বাটাটা নিব। বাটা দিলে একটু বেশি মেশিন করা যাবে না, একটু হালকা হালকা মেশিন করবেন। আর যদি এই বর্তা বানান তাহলে মেশিন করবেন। আর যদি বটি দিয়ে কাটেন ঝুড়ি ঝুড়ি করে তাও করা দেবো। তারপরে চিটকে এটার মধ্যে কি দেবো, পিঁয়াজ মরিচ দিমু, লবণ লবণ কাঁচামরিচ পিঁয়াজ। আর বাটা মশলা কোনো ইউজ করবেন না এটার মধ্যে। বাটা মশলা আদা রসুন ভুলেও দিবেন না, কিচ্ছু না। দিয়ে তারপরে এটা কি করবে, এটা যাই করেন না কেন এটার মধ্যে কোনো পদের মশলা দিলে এটা মজা লাগবে না। এটা মশলা দিবেন না, এটা শুধু পেঁয়াজ আর মরিচ দেখাবে। কাঁচামরিচ আর শুকনা মরিচ দেওয়া যায়। আর হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে শুকনা মরিচ, এগুলা দিয়ে এটারে ডাইল আছে না, ডাইলের যে বেসনও দেওয়া যায়। আমি বেসন দিব না, আমি কি দিব জানেন, ওই ডাইলকে আধা ভাঙ্গা ভাঙ্গা আছে না, যেটা আমরা ফুরুলি বানাই, সেই ফুরুলি বানানোর ডাইলটা দিয়া এটার মধ্যে তারপরে আমি এটা রেসিপি করবো। একদম বুড়ার মতো বানাবো, মচমচা কুচমুচো হবে। তো কুচমুচা মচমচা নাস্তাটা কিন্তু খাইতে খুব টেস্টি। আপনি বিকালে চার সাথেও খাইতে পারেন, ফুরুলির সিঙ্গারার মতো। আবার এটা ভাতের সাথেও খাওয়া যায়, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো যারা যারা না খাইছেন তারা তারা একবার হলো টেস্ট করে দেখবেন, বানাইয়া টেস্ট করবেন, খাইয়া দেখবেন নিজে এবং অন্যকেও খাওয়ানোর চেষ্টা করবেন। ভিটামিন ও পুষ্টিও পাবে, মনে করেন পেটও ভরবে, আর মজাদার খাবার, শরীরও ভালো থাকবে। কয়েকদিন ধরে আমার শরীরটা বেশি ভালো না, জ্বর আসছিল। আমার ছেলে আমার অনেক যত্ন করছে, এখন একটু ভালো হয়েছি। তবে এই যে এগুলা কিন্তু অনেক, আর বিশেষ করে এটা খাইলে শরীর অনেক ভালো থাকে। তো আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে শরীরটা ভালো থাকবো। এই যে দেখেন, যেভাবে বাইসে নেবেন, তারপরে ধুইয়া সুন্দর করে এটাকে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করবেন। সিদ্ধ করে তারপরে বললাম না, কুচি কুচি করে কাইটে ওইভাবে বানাইবেন। খাইয়ে দেখেন, যদি মজা না লাগে তাহলে আমার যে ভিডিওটা দেখলেন, আমার এমবি ফেরত, বুঝছেন? আর কিন্তু টেস্ট করতে হবে, তারপরে কিন্তু এমবি ফেরত। এখন রাখি, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।